হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের পাবদা মাছের একটি দারুণ রেসিপি শেয়ার করব। আশা করি পাবদা মাছ খেতে তো আপনারা সকলেই ভালোবাসেন। সর্ষে দিয়ে পাবদা মাছের এরকম টেস্টি ঝোল আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকুন, তাহলে আমার রেসিপিটি ঝটপট দেখে নিন। চলুন তবে দেখে নেওয়া যাক কী কী প্রয়োজন। সবার প্রথমে আমি এখানে পাবদা মাছ নিয়েছি 4 পিস বড় সাইজের। সাথে নিয়েছি আলু আর বেগুন, দেখে নিন কীভাবে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি আমি ধনেপাতা কুচোনো, নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো কুচি। আর এখানে একটি পেস্ট তৈরি করেছি, যেখানে আমি 2 চামচ সর্ষে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারবেন। আর দেব পরিমাণ অনুযায়ী হলুদ, সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো, সামান্য কিছুটা চিনি, লবণ, আর সাথে দেব হাফ চামচের মতন লঙ্কা বাটা। এবার এটিকে জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। গোলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো প্রকার জানি কোনো লাম্পস না থাকে। এখানে দেখুন আমি খুব ভালো করে সর্ষে বাটাটা গুলে নিয়েছি। আপনারা সেম চাইলে এটিকে বেটেও নিতে পারেন। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। চলুন তবে রান্নাটি শুরু করা যাক। কড়াইতে সবার প্রথমেই আমি দিয়ে দেব সর্ষের তেল। আর আমরা যখন সর্ষে দিয়ে রান্না করি তখন সর্ষের তেলটাই কিন্তু সব থেকে বেস্ট প্রেফার হয়, তাই না? এবার আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। আর মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন, কারণ বোয়াল মাছ, পাবদা মাছ এই মাছগুলো খুব ফুটে থাকে। সুতরাং সেই দিক থেকে আপনারা চাইলে তেল দেওয়ার পরে খানিকটা লবণ তার মধ্যে দিয়ে দেবেন, তাহলে মাছ কিন্তু বেশি ফোটে না। আমি এখানে খেয়াল করিনি, তাই আমি দিতে পারিনি। আপনারা কিন্তু দিয়ে করবেন অবশ্যই, তাহলে কিন্তু ফুটবে না। তো দেখুন আমার এখানে কি মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি সব মাছ ভেজে নিয়েছি। মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজবেন না, মাছগুলো একটু মোটামুটি ভাজা হলেই নামিয়ে নেবেন। চলুন তাহলে তারপরে আমরা কী কী করবো দেখে নিই। আবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এক এক করে সবার প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুনগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজবেন না, মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবেন। আপনারা কে কে পাবদা মাছের সর্ষে দিয়ে রেসিপি ছাড়াও আর কী কী রেসিপি খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আলু বেগুন দিয়ে পাবদা মাছের এই সর্ষের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোবাসি। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। আপনারা কি কখনো পাবদা মাছ বেগুন দিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার ভিডিওটি না কেটে পুরো দেখে রেসিপিটি খুব ভালো করে শিখে নিন। খুবই সহজ সরল রেসিপি বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব। সর্ষের মধ্যে কিন্তু কালো জিরের ফোড়নটা বেশি সুস্বাদু লাগে। তারপরেই এর মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এই আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো যখন খানিকটা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেব। আর এটা একটু টকটক হবে বন্ধুরা, খেতে কিন্তু বেশ ভালো হয়। খুব একটা যে টক হয় তা কিন্তু না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার ওটা একটু ভাজা হয়ে আসলে আমাদের সরষার যে গুলে রাখা পেস্ট, সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে জিনিসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যখনই দেখবেন যে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসছে, তখনই ভেবে নেবেন যে কষানোটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই পরিমাণ মতন জল দিয়ে দেব।
জল দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে এখন জাল করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটাকে জাল করে আমাদের নিতে হবে। জাল হয়ে আসলে এখানে আমি একে একে ভেজে রাখা পাবদা মাছগুলোকেও কিন্তু দিয়ে দেব। আপনারা চাইলে আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারেন এই ভিডিওটির পাশাপাশি। এখানে দেখুন মাছগুলোকে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যেই ফুটিয়ে নেব, আর তার উপরে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এবার এটাকে একটু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো এখানে দেখুন অনেকটাই যখন জাল হয়ে আসবে, ধরে নিন 3-4 মিনিট, তখন আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব, যাতে দুপাশটাই খুব ভালো করে ঝোলের সঙ্গে মাছটা লেগে যায়। তো এখানে আমি একটি আলু ভেঙেও দেখে নিলাম যে ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটাও কিন্তু অলমোস্ট শেষ। তো শেষ সময় আমি এখানে সেই কেটে রাখা ধনেপাতা কুচিগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি। চাপা খুলেই আমাদের কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত পাবদা মাছের বেগুন আলু দিয়ে সর্ষের ঝোল। আপনারা কারা কারা এই রেসিপিটি পুরোপুরি দেখেছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে।